আপনাদের এখানে দেখেছি আমাদের পার্টি জেলা দপ্তরে। সবাইকে আপনাদের অভিনন্দন। পাশেই আমাদের বিধায়ক, আমাদের পার্টির নেতা মোস্তাফিজুর রহমান উপস্থিত আছে। মূলত আজকে আমরা এখানে আপনাদের যে উদ্দেশ্য আমরা কথা বলবো বলে আপনাদের দেখেছি। আমরা এই সময় দেখলাম যে রাজ্যে একটা নতুন সরকার, এই নতুন সরকার আসার পর ক্ষমতায় আসার আগে অনেক কথা বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে। বিশেষ করে মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা থাকবার সময় নানা কথা বলেছিলেন এবং দুর্নীতি নিয়ে তিনি সরব ছিলেন। যদিও তিনি নারদায় হাত পুড়িয়েছেন, সবাই দেখেছেন। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবার সময় বলেছিলেন এই ফাইল খুলবো, ওই ফাইল খুলবো, বাবেদের বিরুদ্ধে কোনো ফাইল খুলতে পারি। আমরাও তাকে বলতে চাই যে তার নিজের ফাইলটা লেখা নারদা। দ্বিতীয় হচ্ছে যে আমরা দেখলাম এই সময়কালে কমরেড রানা বলবেন নিয়োগ দুর্নীতি যখন গোটা দেশ তোলপাড় হচ্ছে, নিট পরীক্ষার পেপার লিক, তার আগে ব্যাপক কেলেঙ্কারি হয়েছে মধ্যপ্রদেশে। এই তৃণমূল সরকারের আমাদের তো কেলেঙ্কারি কোনো শেষ নেই। তেমনি তৃণমূল সরকার যখন ছিল তখন 2017 সাল, সেই সময় পঞ্চায়েতের নিয়োগ সংক্রান্ত বিষয়ে একটা পরীক্ষা হয়েছে। হাজার হাজার ছেলে মেয়ে, লক্ষ লক্ষ ছেলে মেয়ে তারা ফর্ম জমা দিয়েছে। আমাদের জেলার ডিএম ছিলেন তখন পি উদান, এখন তিনি পঞ্চায়েতের সেক্রেটারি হয়েছে, আর পঞ্চায়েতের মন্ত্রী হয়েছেন দিলীপ ঘোষ। এই সময় আমরা দেখলাম যে পরীক্ষার নামে প্রহসন হয়েছে। তখনও পেপার লিক হয়েছিল, বিভিন্ন সেন্টারে জালিয়াতি হয়েছিল পরীক্ষা কেন্দ্রগুলিতে। তার মধ্যে দিয়ে পরীক্ষা নেওয়ার পর 2017 সালে সেই পরীক্ষা এখন আবার নতুন করে দেখা গেল যে দিলীপ ঘোষ একদিকে পঞ্চায়েত মন্ত্রী, আর একদিকে হচ্ছে যে সেই পি উদানাথন, এবং গোটা জেলায় বিভিন্ন এজেন্টের মাধ্যমে কত টাকা যে তুলেছিল এজেন্টরা তার কোনো ইয়াত্তা নেই। তারপরে কোনো নিয়োগ হয়নি, সেই নিয়োগ আটকে ছিল। এখন যে নিয়োগ হয়েছে প্রায় 100 কাছাকাছি, 4 ধরনের পোস্টে, সেখানে এই দুর্নীতির মধ্যে দিয়ে দেখা যাচ্ছে যে তাদেরকে নিয়োগ পত্র দেওয়া হচ্ছে। তাহলে যে পাপ করে গিয়েছিলেন এই জেলার ডিএম, তিনি এখন পঞ্চায়েতের তিনি হচ্ছেন সেক্রেটারি হয়েছেন, সেই পাপ স্খলন করছে বলে আমরা মনে করি। তাহলে আমি মুখ্যমন্ত্রীকে বলবো এটা খতিয়ে দেখা। দ্বিতীয় বিষয় আরো রানা আরো বলবেন, দ্বিতীয় বিষয় হচ্ছে যে এসআইআর নিয়ে যে আমাদের জেলার সবচাইতে বেশি মানুষ, 7 লক্ষের বেশি মানুষ যারা এই সময়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে, এবং আরো আতঙ্কিত করে দেওয়া হচ্ছে সরকারের। তারা 100 দিনের কাজ পাবে না, রেশন পাবে না, জমি রেজিস্ট্রি হবে না, চাকরি বাকরিতে কোনো সুযোগ থাকবে না, এরকম নানাভাবে তাদেরকে আতঙ্কিত করে দেওয়া হচ্ছে। এবং সবচাইতে বিপদের মধ্যে আরো বিপদে আছে যারা হচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন। এটাও অ্যাডজুডিকেশন, যারা বিচারাধীন হয়ে আছে, যারা ট্রাইব্যুনালে দরখাস্ত জমা দিয়েছে, ট্রাইব্যুনাল কোর্টে হিয়ারিং হচ্ছে, কতদিনে শেষ হবে, যে গতিবিধি চলছে তাতে কতদিনে যে ট্রাইব্যুনালে যারা দরখাস্ত করেছে তাদের কবে শেষ হবে, টোকাতে গিয়ে
তাদেরকে হিয়ারিং দিতে হচ্ছে। একজনই মাত্র বিচারপতি দিচ্ছে। আমরা বলতে চাইছি এর দ্রুত নিষ্পত্তি করার ব্যাপারটা। দ্বিতীয় হচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন যারা আছে তাদেরকে আমাদের দমকলের একজন পার্টি নেতা বা পার্টি কমরেড, সে হচ্ছে যে সিরাজুল ইসলাম, সে দরখাস্ত করেছিল আন্ডার কলকাতা হাইকোর্ট তার বিচারপতি কৃষ্ণা রাও তিনি একটা রায় দিয়েছেন যে আন্ডার অ্যাডজুডিকেশন যারা আছে তারা ট্রাইব্যুনালেও দরখাস্ত করতে পারেন, আবার ভোটার লিস্টেও নাম নেন, তাদের স্ক্যাম নিয়ে নেওয়া। ফলে তারা কোনো দিকে এখন যেতে পারছে না। আন্ডার অ্যাডজুডিকেশন যারা ট্রাইব্যুনালে গেছে তাদের তো বিচারাধীন অবস্থায় তাদের বিচার হবে, তবে দেরিতে হবে সেটা ঠিক, কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন তাদের কোনো না ধারকা না ধারকা। ফলে একটা রায় দিয়েছে এখানকার প্রতিটা জেলার যারা ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অর্থাৎ ডিএম, তাকে 1 সপ্তাহের মধ্যে দরখাস্ত করে তার বলেছে এবং 2 সপ্তাহের মধ্যে এটা নিষ্পত্তি। তাহলে এই যে আমাদের এই লড়াই আমরা লড়ছি, প্রতিটা ব্লকে ব্লকে আমরা এই এসআইআর এর যে নাম বাদ দিয়েছে তাদের নিয়ে আমরা বিক্ষোভ দেখিয়েছি বিডিও অফিসে, আমরা ডিএম এর কাছে ডেপুটেশন দিয়েছি গত 23শে জুলাই, এবং আমরা খালি রাস্তার লড়াই না, কোর্টের লড়াই করে মানুষের যে অধিকার সেই অধিকারটাকে ফিরিয়ে দিতে চাই। আমরা দেখলাম যে আন্ডার অ্যাডজুডিকেশন এটা 21/5 তারিখে জলঙ্গি যে ব্লক, সেই ব্লকে যত অ্যাডজুডিকেশন আছে সেই মর্মে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে তারা বিডিও অফিস থেকে চিঠি পাঠিয়েছিলেন। আমরা তারপর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেই চিঠি তিনি পাঠিয়েছিলেন হচ্ছে যে হায়ার অথরিটির কাছে। ফলে এই যে জলঙ্গি 2008 জন অ্যাডজুডিকেশনে আছে, কোন উঠে কত অ্যাডজুডিকেশন আছে সেই সম্পর্কে পাঠানো হয়েছে, অথচ অন্য ব্লকগুলিতে এইভাবে সেটা কিছুতেই পাঠানো হচ্ছে না। আমরা বলছি যে ব্লকের পক্ষ থেকে যে ডিএম এর কাছে পাঠানো, এবং ডিএম অর্থাৎ তিনি হচ্ছেন ডিইও, তিনি ডেপুটি চিফ ইলেকশন কমিশনার কাছে পাঠিয়েছেন। সেইভাবে প্রতিটা ব্লকের যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে তাহলে 21/5 পাঠানো হবে, 21শে জুন, এই 21শে মে, তারপরে হচ্ছে সেইটা এলো, কিন্তু অন্য ব্লকগুলি এইভাবে ব্যবস্থা গ্রহণ করেনি, যার ফলে এই মানুষগুলো হয়রানির শিকার। আজকে আমরা আবার ডিএম এর কাছে যাব, মোস্তাফিজুর রহমান আছেন, উনি সহ আমরা যাব। কোর্টের যে রায় যেটা বলেছে সেইটা যারা আন্ডার অ্যাডজুডিকেশন তাদের দরখাস্ত এখানে নিয়ে একটা নিষ্পত্তি করা হোক, এবং তাদেরকে যে ভাবে ট্রাইব্যুনালে তারা অ্যাপ্লিকেশন করতে পেরেছিল এদেরও অ্যাপ্লিকেশন করা বা তাদের ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করবার ক্ষেত্রে নিষ্পত্তি করা হোক। আমরা এইটা নিয়ে আমরা বলতে চাইছি যে কতজন এই যে অবস্থায় আছে প্রত্যেকটা ব্লকে এবং হচ্ছে প্রতিটা বুথে, প্রতিটা বিধানসভায়, সেই তালিকাও আমরা ডিএর কাছে জানতে চাইব, যাতে এটা জানানো হয় এবং তাদেরকে তারা অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে যাতে সুযোগ পায়। আমরা এর আগেও গিয়েছিলাম, এমএলএ সহ আমি দুজনে ডিএম এর সঙ্গে দেখা করেছি। এইভাবেই আমরা বলতে চেয়েছিলাম যে একটা যারা আন্ডার অ্যাডজুডিকেশন তাদের একটা দরখাস্ত নেওয়া হোক, আপনি রিসিভ করে দিন, তারা যাতে কোর্টে গিয়ে একটা কিছু ব্যবস্থা করতে পারে বা কেস করতে পারে। উনি বলেছিলেন আমাদের কাছে কোনো কিছু জানার নেই, কোনো কিছু বোঝার নেই, এই আমরা কিছুই বলতে পারি। ফলে আমাদেরকে বাধ্য হয়ে ওই দমকলের একজন মানুষ ভোটার যে আন্ডার অ্যাডজুডিকেশন আছে তিনি কেসটা করেছিলেন, এই রায় দিয়েছে। ফলে আমরা বলবো এই মুর্শিদাবাদ জেলাবাসী সহ সমস্ত যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছেন তাদের ক্ষেত্রে এই কেস একটা অথেন্টিক ভাবে তারা সুযোগ পেল, অথেন্টিকেশন হলো, এবং সেই সুযোগ যারা আন্ডার অ্যাডজুডিকেশন তারা পাচ্ছে। ফলে এই সুযোগটা তৈরি করে দেওয়ার জন্য যিনি চেষ্টা করেছেন তাকে আমরা ধন্যবাদ জানাই, এবং সব মানুষের যাতে এই মুর্শিদাবাদ জেলা আন্ডার অ্যাডজুডিকেশন তারা সুযোগ পায়। দ্বিতীয় আরেকটা বিষয়, এই বিষয় বলে আমি শেষ করবো,
সেটা হচ্ছে এই যে যারা ডিলিট আছে বা ট্রাইব্যুনালে যে দরখাস্ত করেছিলেন, অনলাইনে করেছিলেন, সেটা আপলোড হয়ে তারা নাম্বার পেয়েছে। যারা ম্যানুয়ালে দরখাস্ত জমা দিয়েছিল তাদের আদৌ আপলোড হয়েছে কি না, নাও হতে পারে। এর আগে তো যারা আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, আমিও নিজে ছিলাম, আমরা গিয়ে হিয়ারিং সেন্টারে উপস্থিত হয়েছিলাম, সেই হিয়ারিং এর সেন্টারে গিয়ে উপস্থিত হয়েছিলাম, তারপরে আমাদের অ্যাডজুডিকেশনটা কেটে আমরা ভোটারে পরিণত হই। আর একটা অংশ তার তো কাগজপত্র সমস্ত নথি জমা দিয়েছিল, তাদেরটা আন্ডার অ্যাডজুডিকেশন। তাহলে ট্রাইব্যুনালে যারা অ্যাপ্লিকেশন করলো, যারা ম্যানুয়াল দরখাস্ত জমা দিল, তাদেরটা আদৌ আপলোড হলো কিনা, তারা তো ট্রাইব্যুনালের যে তার কোনো নাম্বার নেই। ফলে সেটাও আমরা বলবো ডিএম কে দেখা দরকার, ডিইও ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, এই বিষয়ে তার দেখা দরকার। সেই বিষয়ে আমরা ডিএম এর কাছে আজকেই যাব এবং সেই বিষয় নিয়ে যাতে ভোটাধিকার ফিরে পেতে পারে এই বিষয়টা। সেটা সেই নিয়োগ এবারে বিভিন্ন কারণে হাইকোর্টে বিভিন্ন কেস হওয়ার পরে হঠাৎ করে দেখলাম গত কিছুদিন আগে সেইখান থেকে প্রায় 70-72 নিয়োগ দেওয়া হয়। তখন আমি জানতে চাইলাম, তো উনি যা বললেন তাতে সে কথা থেকে যা বলা যায় সেটা সবটা সঠিক বললেন। এবং আমরা জানি গোটা জেলাবাসী জানি, গোটা জেলার বিভাগ ভোটার আছে, সেই সময় এই পর্যায়ে পরীক্ষা দিয়েছিলেন, পঞ্চায়েতের বিভিন্ন পক্ষে নিয়োগের পরীক্ষা দিয়েছিলেন, তারা সবাই জানে যে কি পরিমাণ সেই সময় তৃণমূলের নেতারা, তৃণমূলের জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে সবাই কি পরিমাণ টাকা তুলেছিল এবং সেখানে দাঁড়িয়ে অবৈধভাবে সেই নিয়োগ হয়েছিল। যার ফলে প্রথমত এই নিয়োগটা পুরো দুর্নীতিগ্রস্তদেরকে নিয়োগ করা হয়েছে বলেই প্রাথমিকভাবে আমরা মনে করছি, এবং এই নিয়োগে অস্বচ্ছ কাজ। এখন এটার প্রতিবাদ আমরা করছি সাথে সাথে। আপনারা জানেন যে যিনি ডিএম ছিলেন সেই সময়, তিনি এখন পঞ্চায়েতের সেক্রেটারি রাজ্যে। এখন এই মানে সেই সময় উনি ডিএম থাকা অবস্থাতেই এটা হয়েছিল। আমাদের সন্দেহ হচ্ছে যে হঠাৎ করে এই নিয়োগ কেন, কোনো জায়গাতে কোনো ডিস্ট্রিক্টে নিয়োগ থাকে, একমাত্র মুর্শিদাবাদ, এটা একটা বিষয়। এটা আপনাদের মাধ্যমে জানানো দরকার। এটার বিরুদ্ধে আমরা যা যা প্রসেস আছে লিগাল এবং যে রাস্তার যে লড়াই, সেই লড়াই হবে। নম্বর হচ্ছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তার হচ্ছে জানেন ভোট হলো, মন্ত্রী হলো, শান্তি হলো, সবাই আমরা যে যার লেভেলে হলাম, কিন্তু দুর্ভাগ্যের সত্যি ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এই প্রথম বৈধ ভোটার প্রায় 27 লক্ষ ভোটার আছে বাতিল, এবং সেই বৈধ ভোটারদের মধ্যে আমাদের জেলাতেও প্রায় শুনলেন যে 7 লক্ষের উপরে কোথাও গিয়ে কি বলে অ্যাডজুডিকেশন, কোথাও আবার ট্রাইব্যুনালে আবেদন। এই সমস্ত মানুষরা প্রচন্ড হয়ে বিভিন্ন ক্ষেত্রে তারা ভীত, সন্ত্রস্ত, বিভিন্নভাবে বিভিন্ন গুজবে হচ্ছে তাদেরকে আতঙ্কিত করতে হচ্ছে। অথচ আমরা লক্ষ্য করছি যে এই রাজ্য সরকার হওয়ার পর থেকে এখন পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ধরনের স্টেপ এবং আমাদের রাজ্যে ইলেকশন কমিশনের আমরা বারবার দরকার করেছি দিয়ে গেছে, ওনারা সুপ্রিম কোর্টের দোহাই দিয়ে বা দিয়ে চালিয়ে গেছে। তাই বলে একজন কেশরের ক্ষেত্রে এই ভূমিকা পালন করা দরকার, সেটা করে। যার ফলে আমরা দুর্বলের থেকে দুর্বল পার্টি এগিয়ে পড়তে সদস্য একটা নির্দিষ্ট গ্রামে প্রায় 600-700 অ্যাপ্লিকেশন আছে। সেই কারণে আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। হাইকোর্টে এতে আলোচনা হয়, কি বলবো হয় ইজলাসে, এবং তারা একটা রায় দিয়েছে। এই রায়ের ভিত্তিতে আমরা এবারে বলছি ডিএমকে, যেহেতু ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, যে এই যে রায় দিয়েছে হাইকোর্ট, সেই রায়ের ভিত্তিতে প্রত্যেকটা ব্লকে ব্লকে এই অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে তাদের দরখাস্ত জমা দিতে হবে, যেটা হাইকোর্ট পরিষ্কার করেছে। এবং তার জন্য পরিকাঠামো ওখানে গড়ে তুলতে হবে,
জমা নিতে হবে এবং দ্রুত এর নিষ্পত্তি করতে হবে। আর টাইমও পায়নি। যদি যারা কেস করেছিল জেলারা, সেই পার্টির ক্ষেত্রে একটা টাইম দিয়েছিল, যদি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মনে করে বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মনে করে সেই সময়টাকে আরেকটু হাইকোর্টের কাছ থেকে বাড়িয়ে নিয়ে হতো আমাদের জেলার ক্ষেত্রে, আমি মনে করি এটা একটা ঐতিহাসিক রায়। আমরা সিপিআইএম পার্টি যখন রাস্তার লড়াইয়ে ছিলাম, বিভিন্নভাবে ক্যাম্প করেছি গোটা জেলা জুড়ে, আপনারা জানেন। এবং এখনো পর্যন্ত অন্যান্য রাজনৈতিক দল শুধু মুখে বাতেলাবাজি করছে, কিন্তু আমরা সেই প্রসেস হাইকোর্টে দিয়েছি। আমাদের পার্টি, লোকাল পার্টি কোরিয়া কমিটির সদস্য, তাকে পাঠানো হয়েছিল। তারপরে এই রায় করেছে। আমি মনে করি এটা জেলা যারা এই ধরনের ভোটার আছে তাদের ক্ষেত্রে একটা জয় বলা, এবং আমরা এই লড়াই চালিয়ে আজকেই আমরা ডিস্ট্রিক্ট যাব, এটার জন্য দাবি করবো এবং এই রায়ের কপি আমরা দেখাবো। দেখানোর পর এটা দ্রুত সমাধান করতে হবে। আমাদের পরিষ্কার কথা, নির্বাচন হয়ে গিয়েছে, সমস্ত কাজকর্ম চলছে এখন, তাহলে বৈধ নাগরিকরা বা বৈধ ভোটাররা কেন ভোটার লিস্টের বাইরে তারা থাকবে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর। 2 নম্বর কথা, এর নিষ্পত্তি করতে হবে, কারণ তারা আমাদের দেশের নাগরিক। এই টালবাহানা, এই যে রাজ্য সরকারকে বললে বলছে এটা বিচারাধীন বিষয়, সুপ্রিম কোর্টের বিষয়, এই করেছে। আর একটা কথা আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই যে ট্রাইব্যুনালের যে সেন্টার করেছে জোগাড়, এটা চলবে। ট্রাইব্যুনালের হচ্ছে সেন্টার আমাদের প্রত্যেকটা সাবডিভিশনে মিনিমাম একটা করে হতে করতে হবে। এটা আমরা দাবি করছি না শুধু, আমি বিধায়ক হিসাবে আমার প্যাডে আগামী কালকের মধ্যে একেবারে চিফ ইলেকশন কমিশন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আমি আমার প্যাডে চিঠি লিখতে পারবো। যদি তা না হয়, কোনো নিষ্পত্তি না হয়, তাহলে আমি কিন্তু হাইকোর্টে আবার কেস করবো। এটা আপনাদের মাধ্যমে আমি বলে রাখবো, সাধারণ মানুষের স্বার্থে যত দূর যেতে হয় আমরা যাব। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।